আর আমরা গিয়া এই আমরা মসজিদে বাড়িয়ে দেয় মাস টিকা কাঁচা পয়সাটা বলে রয়েছি, ভাড়া দিয়ে ফেলে দিয়েছি, কিছু বুঝার একটা ভাব ধরে কাঁচা পয়সাটা ফার্স্ট টিকা আরেকবার বাচ্চা পেটে কেনা দেরি হইবে, আমার কাম আছে না কাম আছে। আরেকবারে মুসাফা করে তোলে যেতে হাতে টান দিছে সাইডটাকে চাই না করা, এই তুমি এত ঠান্ডা ঠান্ডি করে ফল মেরেছে কেনা ফাউল তোলে যেতে এরকম কয়েকের ফার্স্ট টেহার কাছে তুমি ব্যস্ত হয়ে গেছো, ফার্স্টটা কাঁচা পয়সা রে, ফার্স্ট টেহা কাঁচা পয়সা। তুই তো ডুবটা সামনে কি বললি আব্বা, গরুর মাথা 4,000 টাকা বেচা হয়, আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500, গরুর মাথা বেচা হয় 4,000, মানুষের মাথা বেচা হয় 500। আরো খবর আছে, এই যে আমরা এখানটার ভিতরে হাজার হাজার লোক আইয়া বসি হয়, এবার একটা লোকে কইবেন কেউ যদি কেউ বাপ তুল্লা গালি দেয় তো সিল্লান দিয়ে কি কয় রে আমার কামড়ে দূরে ফিটা দে, বড় বাপ লইয়া গালি দিবি না, শুনলাম গেলাম আব্বা লইয়া কথা বলি ঘুষি দেওয়া, এরকম রুকা যাইতে বাপ তুল্লা গালি দিল গেলে কথা ঠিক, এটাই কইয়া এটাই মানুষের মায়া। মরা বাপের হলে গালি দেব কেউ পছন্দ করে না, মরা বাপ লইয়া গালি দিলে তুমি আরেকটারে ঘুষি দিয়া যাও, আর তুমি যে জাল ভোট দিতা গিয়া নিজের বাপের ভোট নিজের বাপের না নিজে যে বদলাইয়া বলে সেটা কিতা করো, তুমি কুদ্দুসের ফুটে করিমবার ফুট কইছো না, তুমি তোমার বাহের নাম কুদ্দুস, তোমার পুলিশ অফিসারে জিজ্ঞাসা নাম কিতা, বাহের নাম কি আব্দুল করিম, তুমি নিজের বাহের নাম নিজে বদলাই দিয়েছো, তোমার এখন কিতা করো। আরেকটা বাপ তুল্লা গালি দিলে হাতারে ঘুষি দিতে যাও, আর নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছো, তোমার যদি লুঙ্গি উদম করে জাগা মতো করে সিউন্দি দিয়ে করে করে ভীষণ যা আই বোধ করে কিনা খাও, এমন জায়গা ছুটে দিতে হইল জানোতে দেখাইতো না পারে, জায়গার নাম জানি মাইকে করতাম না। বেরিয়েতে মধ্যে আচ্ছা সুলতানপুরের বেরিয়েতে ধরছে আপনার তাইনে রাজ্য, আচ্ছা আর সোমবারটি লটর ফটো আগে বাইক গেলে হেবিটি ফোড়া দিব, ধরছে ডাকে শুনেছিল কিরকম সিঁড়ে বেড়ে দেখো কতক্ষণ কি আমি বেরিয়ে পালা বেরিয়েতে যত খুশি হয়েছে বেরিয়ে পালা এমনি জামাই নাম্বার এই বোধহয় বুদ্ধি হয়েছে না দিয়ে ঠিক না ভাই, এটার নাম আল্লাহর ভয়। ভাইও এই আল্লাহর ভয়টা যদি অর্জন করতে পারো কোনো বিচার লাগে না, কোনো মামলা লাগে না, তোমার বিরুদ্ধে কোনো আইন আদালতের দরকার লাগে না, শুধু ভয়টা অন্তরে রাখো, শুধু ভয় এটা তুমি কলকাতা ঢুকাও, দেখবো তোমার কি এর বিচার, আমার বিচার কাটাই করবে, আমি যদি নিজের বিচার নিজে করতাম পারি, আমার বিচার করবে কে, কারণ আমি আল্লাহরে ডরাই, এর উপরে আর ডরাই না কাটারে বিচার করি না কাটা, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি, শুধু আমার কোনো ভয় না, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আয়ো দেখছেন যে আল্লাহর মেহেরবানি, সুলতানপুরের তারা যে আপনারা তো আগে বিচারে ভালো মানুষ হয়ে গেছেন, আমি লুকে তখন পারলাম আসনের মনে এমনি লুকে যাবো না, বাংলাদেশ তো রাইতে বাফিলে লুক পাওয়া যায় না, আর আসনের ফলে আইয়া পড়ো, এটা আশ্চর্য কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ না, এটাই হওয়ার কথা ছিল, এইটাই হেদায়েতের লক্ষণ, এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটাতে দূরে সরে গেছিলাম গা, আল্লাহ এখন আমরা ফিরাইয়া আনতে আছে, সব ভালো লাগবে না, আপনি তো মাহফিলটা দুজন বুঝছেন না, আপনি মাহফিলের দুজন বুঝছেন না তো, আপনি মনে করছেন মাইক লাগাইছে ফোন করছে, আমি মাহফিলে গেছি ঢাকা শুরু জুড়ে আইছে, এটার নাম মাহফিল না, না 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 এটার নাম মাহফিল না তো, মাহফিলের ওজন কুদ্দুরা এইটা বুঝছে আপনার আব্বা যাবার কবর, ঠিক কিনা কম, এই মাহফিলের ওজন বুঝছে আপনার আম্মা যে বিদিয়ে কবর, এ ভিডিও এখন কবরও নাই, এ ভিডিও এখন কবরও নাই, এবার কবরও নাই, এবার মাহফিলের চারিগুল দিয়ে রুহানি হালাতে দৌড়তে আছে, ফেরেশতারা কয় কি থাকো তুমি এখন কি তুমি এখন তো কবরও নাই, তো বাবা ফেরেশতা আবার তারাই দিও না, এই সুলতানপুর মাদ্রাসার মানো মাশাআল্লাহ আমার ফুটে গেছে না গেছে হুজুর আইছে, মাহফিল চলতে আছে, হুজুরে মিলে মাগরিবের আগে দিয়ে দোয়া করবো, আমি শুরু থাকতে হুন্ডে আইছি, এই আসরের পরে দোয়া মিলে কবুল, আমার কবরটা তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আমার ফুটে আছে, আমি কিন্তু দোয়া নিতে পারছি, দোয়া আমার ফুটের দোয়ার উসিলায় আমার কবরটারই জান্নাত হয়, এই মায় ঘুরতে আছে রে, তুই তো দেখছ তোর জীবিত থাকা অবস্থা তোর মায়ের কাছে ফুটরে আমার ডিসিনসিন ব্যথা, তুই তো দৌড় দিয়ে ডাক্তারের কাছে গা অ্যাম্বুলেন্স আনছ, কিন্তু তোর মায়ের খবর কি তা করে কেমনে থাকে বাপে, এই খবর তো কেউ নই দাদা আব্বা, আমি মাঝে মাঝে আমারও তো আব্বা না, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, যখন কোনো মানুষ বাপের কথা কয় আমার কলকাতা সিনসিন ব্যথা শুরু হয়, আমি অনেক সময় মাঝ রাত্রে আব্বার কবরটার কাছে গিয়ে বলি, কেউ নাই, একা একা আমি আব্বার কবরটার কান্দারে বইয়া আমি আব্বার লোকের কথা কই, আব্বা আব্বা আপনি চিনছেন না আমারে, আব্বা আমি আপনার মুস্তাক ফইজি, 11 বছর কাছে মারা গেছিলেন, তখন তো মুস্তাক ফইজি অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ দিনও রাইতেও
হাজার হাজার মানুষের কথা শুনলে দৌড়ে যাই কথা শুনতো। আব্বা আপনার সুতেরে যারা ছিনে সালাম দিয়ে দুই পাশে দাঁড়াই যায়। আব্বা আপনার যে 3 টুকরা মাটির কাপড় দিয়া মাটির কবরে যে ঘুম পাড়াইল, আব্বা আপনার কবরটা কি অবস্থা আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, কি তা খাইলো জিগেছি। আবার আব্বা আমার লোক একটা কথাও কয় না। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। কেন? আমরা নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আমরা ঘর খরাহি আছে, ঘর ট্যাং আছে, সিপিটা আছে, শরবত আছে, টিউবওয়েলের পানি আছে, ডাবের পানি আছে। আমরা রুফে রোজা ফরজ করে সারাদিন না খেয়ে থাকতাম গেলে কারে বুঝা তোমরা রুফে নি? তাই কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিছিলাম। কেনে 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 আপনি রোজা দিচ্ছেন কেনে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমরা রাখলে আমার কোনো লাভ নাই। আমি আশা করতেছি এবং আমি নিশ্চিত, আমি আল্লাহ জানি এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যতক্ষণ ধরে আল্লাহর ভয়ে বিচারতে আসি ভাইয়ালি ছিল, সামনে তো আল্লাহ করলে 2 দিন পরে তো রোজা শুরু হয়ে যাবো গা। অফ করে জাগা মতো এই আলোচনাটা পড়ছে, দেখছেন খেয়াল করছেন নি? বাইটা আমার সত্যি তো মাছ লাগতে বসে কার মানে এটা বাইটা আমার সত্যি তো মাছ লাগতে যাকে অনেক কি খেলা কথা মনে করছো? কেরামতি নেই এটা একটা। আচ্ছা 7 টাকার এক সটকি পাতে আদার বদলায় মাছ লাগে না, বাইটা মেমন আমার সটকি তো মাছ লাগে যাকে, হ্যাঁ ও করে দিয়ে দিয়ে চাই বার হাবা কয়টা দিই। আমরা আল্লাহরা ভয় বিচারতে আসি, আল্লাহ করে ভয় লইয়া দিয়ে রয়েছে আপনার সামনে। তখন খালি লোন, তখন যার জন্য যে জাত করে লইতে পারো। রহমতের বৃষ্টি দইতে আছে, গ্লাস ফাতলে গ্লাস ভরবো, জগ ফাতলে জগ ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ডেক্সি ফাতলে ডেক্সি ভরবো, দান হিসেন ডিশ ফাতলে ডিশ ভরবো। তুমি খুব দূরে ধরবে, এটা তোমার ব্যাপার। তখন আমরা কি আল্লাহর ভয় নিতাম চাই না? ভালো করে বুঝছো নাকি? বাইতে বুঝাইবে কি নিতেন চান? ভয় নিতেন চা? বলে আল্লাহ কইছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যদি আল্লাহর ভয় অন্তর করতে চাও তাহলে তোমরা উপরে রমজানের রোজা ফরজ। এই রোজা ফরজ রোজা যদি থাকো তো আল্লাহর ভয় ভয় ধরব। আমি এদিকে এদিকে ওয়াজ এখন খাইবে কিনতে মার হাবা করা জোরে কেন মার হাবা। এখন আমরা কি আল্লাহর ভয় চাই? কথা বল বুঝে অন্য কোন চাই? চাইলে রোজা রাখুন লাগবে। আচ্ছা রোজা রাখলে আল্লাহর ভয় ভয় ধরবো কেমনে? এইটা তো হুন্ডা আমি আর আশ্চর্য কি তার কথা। রোজার লোকে বইয়ের সম্পর্ক কি তারপর আছে? সম্পর্ক আছে। আমি কখনো সম্পর্ক কখনো কয় যে আসরের পরে আমরা তারা ইফতার লইয়া বইছি। শুধু 7 বছরের ফোলারা তো খালি আব্বার আব্বা আমি রোজার হা তারে পারতি না ফোলার ভেতর রয়েছে কুদ্দুচে রয়েছে, কালকা দিয়ে কুদ্দুচে রয়েছে আমার বন্ধু তে থাকতে পারলে আমি থাকতে পারতাম। আমার টিটকারি মারে তুই দুনিয়া খাইতে এসছি, আমি যে রোজারটা রাখ চালাইছি। আব্বা আজ আমি রাহামে রাহাম এতে রোজা রাখছে। তার মা তার লেগে সিন্নি রাখছে, তার দাদি তার লেগে ফুডিং বানাইছে, তার দাদাই গিয়ে তরমুজ কিনে আনছে, তার আব্বা ফাপ্পাইনা ব্লেন্ডার দেওয়া শরবত বানাইছে। তার সামনে দুনিয়ায় খানা জুহরের পরে তেলা আর হয়ে গেছে, আত্রা রং রসা সাইডা দিছে। তো যে কোনো সময় মারা যাওয়ানোর সম্ভাবনা এরকম হয়ে গেছে। তার দাদি তার এনে সেটা গামছা ভিজে শুরু দেয়, তার মায়ে তার মাথার পানি দেয়। এর ভিতরে আসরের আজান দিয়ে লাইছে পরে তো দৌড় দিয়ে গিয়ে গ্লাস দিয়া আম্মা খাইবে না আসর হয়ে গেছে। এই সামান্য একটু কষ্ট করে রয়েছে যখন এই 3টা রোজাটা ভাঙিচ্ছে রে ভূত, এই তার বুঝাই এখন ইয়া কোনো মতে রাখছে। তো এখন তার সামনে এই রোজা রাখছে 7 বছরের ভূতে, কি আদরের ভূতে, তার লিগে রুয়াবজা ট্যাং সিবিটা তোমার দানা কিছু করে বসি শরবত, তারপরে আপনার ডাবের পানি, তারপরে তরমুজ, তারপরে ফাঁকুয়া সব ব্লান্ডার করে তার সামনে 15 জাতের গেলা। তারপরে গুড়, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সমসম, সিমনি, পুডিং, কত জাতের দিয়া তে বইয়া রয়েছে। সারুগুল দিয়া তার দাদাই বইয়া রয়েছে, তার বাহে বইয়া রয়েছে, তার মায় তার দাদিয়ে ফিল্ডরে বইয়া রয়েছে, তার সকলের নাইজন বইয়া সারুগুলটা শরবত দেওয়া রাখছে। তে কুদুর ফটাফটে টেলিভিশনটা সারে আজান দেয়নি, ওখানে কোরআন শরীফ পড়ে। তে কুদুর ফটাফট বারান্দা দিয়া চায় মোয়ের জন্য আজান দিছে নি, কেন এখনো দিছে না রে, ফু দেয় ভাই ঠিক করে আজান দেন ভাই। ও এর ভিতরে দিয়া ফিসে দিয়া খেয়াল করে আসল জায়গাটা নাই বসি না, ওই যে বয়ের জায়গা তাইয়া বসছি। ফিসি দিয়া পুলিশ নাই, কোনো বেড়া লাঠি লইয়া খেলি রয়েছে না, কোনো মেল দরবার হইতো না। এই সুইটটা ফোলাটা থেকে আরম্ভ করিয়া বেডিটা পর্যন্ত কাজের মাইয়াটা পর্যন্ত সবাই ইফতার লইয়া বইয়া রয়েছে, খায় না। খালি একটা অপেক্ষা, মাগরিবের আজান। আজান পড়তে দেরি, সবাই শাসু করে খাওয়া শুরু করছে। এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কাউকে ভয় পাও নাই, কাউকে ভয় পাও নাই। বাংলাদেশে সেই আইন নাই যে রোজার বছর রোজা না লাগলে 500 টাকা জরিমানা। বাংলাদেশে এই আইন নাই।
প্রকাশ্য দুবালোকে ধূমপান করলে 50 টাকা জরিমানা, বাল্য বিবাহ হইলে মা বাপের জাল হইব, তারপরে পলিথিন ব্যবহার করলে জরিমানা হইব। প্রকাশ্য দিবালুকে অনেক আইন আছে বাংলাদেশে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ সুলতানপুর বাজারে ব্যানার টাঙ্গাইয়া সারাদিন বইয়া খাইলেও পুলিশ তাকে ধরবে না, বলে যে তার ব্যক্তিগত ব্যাপার। নাউজুবিল্লাহ বলবেন না? সব আইন আছে, আইন নাই, কিন্তু এরপরেও 7 বছরের ফলাটাই খায় না, বুড়া বেড়াটাই খায় না, কাজের মাইয়াটাও খায় না। একজনকে ডরাইছে, তিনি কে? আল্লাহ। এই যে আপনি এই চিন্তা করছেন, তখন যদি আমি খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, কে দেখবে? আপনি মাগরিবের আগে খান না। আরো সহজ করে কইতে আছে, সারা জীবন আপনার একটা অভ্যাস, গুস্ত দিয়ে ভাত খাইলো, লাস্টে দুধ দিয়ে ফলন দিয়ে দুধ ভাত না খাইলে মনে যেন আপনি ভাতে খাইছেন না। এর লেগে আপনি রোজার মাসও আর গুড় কিনে আনছেন কোম্পানি বুঝতে, যেই ধার এই মুখে জিম বাজারে এড়াইছে, এরকম ধার গুড় এরকম আড়া 350 মুন্ডা এই আড়ার ভিতরে হাত দিয়া আপনি ধার গুড় ফাইলা দিয়া আপনি রাখা দিচ্ছেন রোজার মাসে দুধ দিয়া, তারপরে চাম্পা কলা সরিয়ে না বড় টাঙ্গাই রাখছেন, চাম্পা কলা দিয়া দুধ দিয়া আড়ার গুড় দিয়া মাহা দিয়া দিতাম কিন্তু সব আনলা করে মাইকা মিকা রেডি করছে। ও মাত্র নোলারা দিব, তারা যে উঠতে দেরি হয়েছে, মাত্র নোলারা দিব, এমন টাইমে মুয়াজ্জিন সাহেব মাইকে হুদিয়া সেটা কয়, সময় শেষ, খাবার বন্ধ করেন। তো বানালো করো তো এই মুসলমানের লগে লগে নোলারা এই পর্যন্ত আইসে, খেয়াল করেন প্লেটটা করে নিচে আইয়া বসে নোলারা এই জায়গা মুখটা কাছে, প্লেটটা নিচে, এরপরেও ওই কাছের জায়গাটাতে আসতে করে আবার দূরের জায়গা গেছে না, নোলাটা মুখে দেন নাই। কারণ হইল কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। এত মজার খাবার সারা জীবনের তোমার অভ্যাস, তুমি দুধ দিয়ে দুগনা ভাত না খাইলে মনে হয় যেন ভাতে খাইছো না। এই মানুষটাও তো আজান দিয়া লাইলে তুমি আর লোক মারা দাও না রে আব্বা। যেমন করে ইফতার থাকে মজার সামনে, আজান না পড়লে তুমি খাও না। অমুসলমান, যেমন করে তোমার মজার ওই দুধ মাখা ভাত তুমি খাও না। তুমি চিন্তা করেছো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাইলে বুঝা গেল ইফতারের টাইমে, সেহরির টাইমে আল্লাহ দেখে। যখন আমি ফাইল আটকাইয়া ঘুষ খাই তখন আল্লাহ দেখে না। দেখে না, বিষয় তো না, দেখে। তো রোজার মাসে দিয়ে এত খিদা লইয়া এত ঝামেলার ভিতরে আপনি যে এই কারবার করলেন, আপনি খাইলেন না আজানের আগে, আপনি যদি আজান করতে খানা বন্ধ করে না। ভাইও যদি আল্লাহ দেখায় থাকে তাহলে রোজার মাস আপনি ইফতারের টাইমে সেহরির টাইমে আপনি ডরাই না। আর বাহি 11টা মাস শুনে নেন আপনি, আপনি শুনে নেন আল্লাহ হাইয়া দেহাইয়া এই কাম আপনি করে বলছেন আল্লাহ দেহাইয়া। আবার নিজের বিবেকে নিজে জিজ্ঞান আমি কি তা করলাম, আবার নিজের জিজ্ঞান আমি কি করলাম। আরে আমি কি তা করলাম? আমি আল্লাহ তো সব জায়গা দিলে সবসময় দেখে। রোজার মাস এমনি আল্লাহ আমি ডরাইলাম, বাহি 11টা মাস আগে আল্লাহরে ভাতটা দিলাম না, কারবারটা করলাম কি করলাম আমি? এই চিন্তাটা যদি আপনার মনে, প্রতিটা মুসলমান এখানে মাহফিলও যারা আইছেন, এই যে মেহনত করে তারা টাকা খরচ করে মাহফিলটা করাইছে, আপনার যে কাজ কাম হালাইয়া মেহনত করে আইছেন, আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা? তো যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় তাহলে কোনো দরকার নেই, তাহলে কোনো ডাক নেই। ফাউলেস। আচ্ছা, এবারে এর দূরে বুঝলাম আল্লাহর ভয়ের দরকার, এর দূরেও বুঝছি আল্লাহর ভয় কেমন অর্জন করা লাগে। আচ্ছা, এবার একটা জিনিস জানার আছে যে হুজুর এত সুন্দর করে যে গুছাইয়া গাছাইয়া কইলেন, আল্লাহর ভয় অন্তরে নিয়া কেউ ভালো মানুষ হয়েছে নি, এরকম কোনো প্রমাণ আছে নি? আমি হাজার হাজার, সুবহানাল্লাহ, হাজার হাজার প্রমাণ আছে। খালি একটা উদাহরণ দিয়ে বুঝা লাগবেন। একবার খেত বেচছে, কি বেচছে? ঘুমাইলেছেন আপনারা? এবার কি তা শিক্ষা শিক্ষি করাবি, তারপরে শিক্ষা শিক্ষি দিয়ে তো ভালো লাগে না। একবারে কি বেচছে? লাইনে কথা হইতো না, ওখানে যারা সে আনো বইয়া রয়েছিল ওই আমার ফোনে কথা কয়, তুমি ফোনে কথা কয় জায়গা হয় কারবার দেখছো। তারপরে ওয়াজের ভিতরে কখন কি সুন্দর এবার মনে হচ্ছে ভিতর তাছে আল্লি গাছের কথা কইছে, ওইটা গেলাম সহজ সরল ভাই। আমরা যদি কথা নেই সবাই কম জোরে একটা কথা কইবা, এ আল্লাহর ভয় অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া সোনার মানুষ হইছে এরকম কোন প্রমাণ আসেনি রে? সেরকম আসেনি। কি প্রমাণ? একবারে সহজ করে কইতে আছে, একবারে খেত বেচছে, কি বেচছে? আরেকবার খেত কিনছে।
একজনে খেত বাচ্ছে, আরেক বেড়া খেত কিনছে। বেশিন্য বেড়া যেটা হলে কিনুন বেড়া কিনা ফহির কাটতে আসে, আবার নিহত করছে বেড়া ফহির কাটা, বাড়ির ফিসিটা খেতরা কিনছে ফহির কাটনের লিখা কাটতো দিয়া কয় ফুট দিয়ে টেহার কলস হয়েছে, টিয়ার কলস। হ্যাঁ, এবারে কারা জানি কইছে আল্লাহ দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেরকম আমরা চিন্তা যেরকম অবশ্যই আমরা আল্লাহ দিছে। কি কিনটা খেত কিনটা টেহার কলস পেয়ে দিছি বলে না, কখন বলে না, না তারা এমনি চিন্তা করছে না। যারা আল্লাহ বলা মানুষ তারা এমনি চিন্তা করছে না। তারা কি চিন্তা করছে দেখেন, এবারে বসে কিনা টেহার কলসটা লইয়া বেশি বেড়া লাগিয়েছে, গিয়াছে রেখে ভাই আমি খেতেটা কিনছি, আমি তো টেহার কলস কিনছি না, তোমার টেহার কলস তুমি ফেরত লিয়ে দিবে। এখন অসম্ভব, আমি খেত বেচছি, আমি কি টেহার কলসটা কিতাব দিয়ে বেচছি নাকি? যতক্ষণ তো তোলে যেতে পারো সব দায়িত্ব বেচছি। আমি কোনো টেহার কলস মলস সেটা নিতাম পারতাম না। আমি খেত বেচ চালাইছি, আমি সব বেচ চালাইছি। আর হেবাডা আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। সুবহানাল্লাহ, আস্তে কর। কি মুসলমান রেডি? এই দিনটা গেছে তো, এটা বানানটা গল্প না তো, দিনটা গেছে তো গেছে। কিনুন্ডা বেড়া টেহার কলস নিতে রাজি না, বেসুন্ডা বেড়াও টেহার কলস নিতে রাজি না। বেসুন্ডাকে আমি সব বেচ চালাইছি, কিনুন্ডা বেড়াকে আমি উদাকে খেত কিনছি, টেহার কলস কিনছি না। এখন আর বিশাল লাগেনিও, ওখান টেহার কলস ঘুরে কারাই নিব মালিক পা না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও সুলতানপুরের মানুষ, এলাকার মানুষ, নাল্লা গোপালনগরের মানুষ, এলাকার মানুষ, মিঠাপুকুরিয়ার মানুষ, ও ফতেহাবাদের মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা কেন্দ্রিক একটা হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আছে, সরকারি বেতন নাই, মানুষের চান্দায় চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। এই কোরআনের মাদ্রাসায় কোরআনকে সুপারিশকারী বানানোর আশায় আব্বা আর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই মাহফিলে হুজুর আমি দিয়া দেব 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। একটা লোক আমার দরকার, পারলে দিবেন, না পারলে নাই, উড়ে উড়ি করলেন না। আসেনি প্যান্ডেলটার ভিতরে আব্বার লেগে 2 জন হুজুর নিয়ে দোয়া করাইলেও তো 4,500 টাকা খরচ হয়ে দিকে। কোরআনের মাদ্রাসাটা তো ফলাফান্ডি পড়বো, আপনার বাহের কবরটা সোয়াব যাবে পড়ার, একজন পারবেন হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আমার আব্বা আম্মার নামে এখন পারতাম না, সুবিধা মতো দিয়া দেন। আসেননি একজন, পারবেন নি একজন? এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা লুকো নাই, একটা লুকো নাই এই প্যান্ডেলটার ভিতরে কোরআনের মহব্বতে, এই কোরআনের মাদ্রাসা। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারতেন না একজন? কে কথা বলো, চোখ কিনা? হ্যাঁ, নজরুল ইসলাম, কলিজার টুকরা যুবক, আমার আদরের নজরুল। আল্লাহ নজরুল ইসলাম দিল 5,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও আমিন। 2 নাম্বার, কে আছো রে বাবা? 5,000 টাকা। অনেক টাকা চাই নাই রে ভাই, এই মাহফিলটা তো আমি ইচ্ছে করলে 50,000 টাকাও চাইতে পারি। ছেলে এই যে ভাই, আস্তে 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 না, আমি আবার ডাক দিতে চুপ করে বসো। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5,000 টাকা। চুপ করো, আসেন একজন 5,000 কোরআনের মাদ্রাসায় দিবে না, এটার কোনো সরকারি বেতন নাই। একজন হাফেজ সাহেব 20টা ছাত্র, বছরে 2-5টা ফলো হাফেজ হইয়া বাড়ায়, এই এলাকার জন্য এটা একটা বিরাট ব্যাপার। ছেলেরা বসো, উঠো না, কেউ আসেন যে একজন 5,000 পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা নাই, 5,000 টাকা। সুলতানপুরের এলাকার মানুষ সব গরিব হয়ে গেছে, এতগুলো মানুষের ভিতরে আমি তো 5,000 টাকা চাওয়ানোর সময় স্মরণ পাইছি যে আমি কি কম করে আলাইলাম নাকি। এটা 5,000 টাকা কি টাকা? কতভাবে কত টাকা খরচ করেন। 2 নম্বরে আসেন না একজন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ছেলেরা উঠতেছো কেন? বসো।
আসেন দিয়ে হচ্ছেন 5,000, 5,000 নাই, 5,000 টাকা 2 নম্বর একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মানে আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 1,000, 2,000 যারা দিবেন একজন লোকও খালি যায় না। কে আছেন 1,000 টাকা দিবেন? দেখি লাভ দিয়ে দাঁড়ান। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো কোরআনের মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা, হ্যাঁ পারবেন? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ওই যে আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার আদরের সেন্টু, এত বিরক্ত করলে তো বাবা মাহফিল করতে পারবো না, তুমি তো ক্ষতি করতেছো মাহফিলটা। তুমি ওখানে বসো গিয়া, চেয়ারে বসো গিয়া। আল্লাহ তাআলা কিরাম নাম বলতে চায় না। আমার এক ভাই উনি দিলেন 1,000, আমার আদরের সেন্টু মিয়া, আমার দরবারের মুরিদ, আমার রুহানি সন্তান সেন্টু দিল নগদ 1,000 টাকা। আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান আগামীকালকে দিয়ে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। তার আম্মা অসুস্থ, তুমি মাওলা তার ওনারে শেফায়ে কামেল নুরুন নবী খন্দকার উনি দিলেন 1,000। এদিকে আর কে জানি 1,000 মাশাআল্লাহ কিরাম আব্দুল রশিদ বশির খন্দকার উনি দেবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। নাজির খন্দকার উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু বসান, এতক্ষণ ধরে আমরা গুছাই আল্লাহ একটু দোয়া করবো, আপনি এভাবে হাঁটাহাঁটি শুরু করছেন কেন? একটু বসান, আমি কথা শেষ করে দিচ্ছি। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 1,000, 500, 100, 200 একটা লোকও বাদ যায় না, একটা লোকও বাদ যায় না। হ্যাঁ 500, 1,000 আবার হাতে দেন। আর ভলান্টিয়ার তোমরা ভিতরে যাও, এই ছেলেরা তোমরা ভিতরে যাও, একজন লোকও বাদ যাইয়েন না। 100, 200, 10, 20, 50। আর যদি কেউ 1,000 টাকা দেওয়ার থাকেন আমার কাছে দেন। ফজলুল হক ভাইয়ের আম্মা উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আর সবাই বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20 একটা লোক খাইলে 2টা টাকা হইলেও দিয়ে নো, 2টা টাকা হইলেও দিয়ে। সামনে মাহফিলে টাকা দিতে হবে, যেই মাহফিলে বসে মাহফিল বসে, এই যে একটা টাকা করে মাহফিলটা তার ধরে সরাই রাখতে হবে। বেশি বসে থাকো। এই সবাই জানো ওই ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50 একজন লোকও খালি যায় না। মাশাআল্লাহ এক ভাই 100 টাকা দিয়েছেন, ওই যে মুরব্বী, আরে মুরব্বী মানুষ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। এই ছেলেরা আসতেছে, দেন সবাই বিসমিল্লাহ বলে কিছু শরীক থাকেন। কোরআনের মাদ্রাসায় যে এখানে কে, হ্যাঁ সবাই মিলে আমরা একটু দোয়া করবো। সবাই বসেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও আল্লাহ। কোরআনের মাদ্রাসা নুরানি বিভাগ এবং হিফজখানা ও মাওলা রব্বিক কারীম সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও।
ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বা কারীম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও। আর ওলামায়ে কেরাম যারা আসছেন আসবেন, তাদের কথা শুনে সবাই মিলেমিশে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। সামনে রমজানুল মুবারক, সমস্ত ফয়জাত বারাকাত তুমি আল্লাহ দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বা কারীম, আয় আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি হাতে সফর্দ করে দিয়ে গেলাম এই এলাকাবাসীর অন্তরে এই প্রতিষ্ঠানের জন্য তুমি মহব্বত পয়দা করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা